তো গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে এই মুহূর্তে যে বড় আপডেট সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কি সত্যি বৃদ্ধি হতে চলেছে? আপনারা জানেন আগামী 12 তারিখ কিন্তু রাজ্য বাজেট ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় বাজেট কিন্তু পেশ করে দিয়েছে এবং আগামী 12 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 12 তারিখ কিন্তু যে রাজ্য বাজেট সেই বাজেটে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণ মানুষদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কথা কিন্তু ঘোষণা করা হবে এবং সেখানে জানানো হবে বিভিন্ন স্কিমের সুবিধা, বিভিন্নভাবে কিন্তু কিভাবে মানুষ উপকৃত হবে সেই সমস্ত বিষয় কিন্তু আলোচনা থাকবে সেই রাজ্য বাজেটে। এবং আপনারা দেখেছেন যে গত কেন্দ্রীয় সরকারের যে বাজেট পেশ করা হয়েছিল সেখানে কিন্তু প্রচুর সাধারণ মানুষ কৃষকদের জন্য বিভিন্ন ধরনের আপডেট দিয়েছে এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্যের বড় একটা প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আপনারা দেখেছেন বিগত 2024 সালের নির্বাচনের আগে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছিল। পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী সেই টাকা কিন্তু বাড়িয়েছিল এবং বর্তমানে যে টাকাটা পাচ্ছে তার পরিমাণ যেটা রয়েছে সেটা হচ্ছে এসটি এসসি যারা রয়েছে তারা পাচ্ছে 1200 টাকা করে প্রতি মাসেই 1200 টাকা করে ঢুকছে পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। যারা এসটি এসসি তাদের 1200 টাকা, আর যারা জেনারেল এবং ওবিসি কাস্ট সম্প্রদায়ভুক্ত রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে প্রতি মাসে 1000 টাকা করে। তবে ইতিমধ্যেই একটা জনসভা থেকে মুক্ত মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের সকলের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণ মানুষদের জন্য কিন্তু একটা ঘোষণা করে দিয়েছে এবং সেই ঘোষণার ফুটেজটা আমি দেখাবো, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা থাকবেন ভিডিওর সঙ্গে, আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই সুন্দর আপডেটটা সবার কাছে পৌঁছায়। আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে হলে মিনিমাম কিন্তু বয়স থাকতে হবে 25 বছর বয়স। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে এবার থেকে আমরণ টাকা পাবেন আপনারা। যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন 25 বছর বয়স হওয়ার পর যারা টাকা পাচ্ছে তারা সারা জীবন টাকা পাবে, তাদের টাকা কিন্তু কোনোদিন বন্ধ হবে না। এটা কিন্তু উনি একেবারে ঘোষণা করে দিয়েছে জনসমক্ষে। এবং অলরেডি আরো একটা আপডেট আমাদের মনের মধ্যেও যে বিষয়টা রয়েছে, কি অনেকভাবে বিভিন্ন জায়গায় কিন্তু শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নাকি ইতিমধ্যে বাড়িয়ে দিয়েছে। তবে কত বাড়িয়েছে? 2000 টাকা, 2500 টাকা, নাকি আরো 500 টাকা বাড়িয়েছে? কি রয়েছে এই মুহূর্তের আপডেট? আপনারা যদি মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনেন তাহলে কিছুটা আপনারা বুঝতে পারবেন। তবে আগামী রাজ্য বাজেট 12 তারিখ, সেই রাজ্য বাজেটের আগে কিছুই কিন্তু ক্লিয়ারলি বলা যাবে না, কেননা রাজ্য বাজেটে কি প্রকাশিত হয়, কি ঘোষণা হয় সেই দিকে তাকিয়ে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ রাজ্য। তো চলুন আমরা একটা ফুটেজ দেখাই আপনাদেরকে, সেই ফুটেজেই আপনারা জানতে পারবেন, শুনতে পারবেন, বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানিয়েছে। তারপর আমি আবার আসছি। লক্ষ্মীর ভান্ডার আরো অনেক মানুষ পেয়েছেন, মা বোনেরা। লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন। আপনাকে আর মনে করতে হবে না যে 60 বছর পর্যন্ত আমি পাবো না, যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন থাকবেন ততদিন পাবেন। এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভান্ডার বাড়বে। তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওর ফুটেজটা দেখে, ওনার বক্তব্যটা শুনে। উনি জানিয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটা মা বোনেদের প্রকল্প, এটা বাংলার প্রকল্প এবং উনি জানিয়েছে এই প্রকল্প দিন দিন বৃদ্ধি পাবে, অর্থাৎ এই প্রকল্পের ভাতার টাকাও বৃদ্ধি পাবে। অনেকেই কিন্তু মনে করছে এই মুহূর্তে যে এই আগামী 12 তারিখ যেহেতু রাজ্য বাজেট, সেই বাজেটে তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য সুখবর হলে হতেও পারে, সুখবর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিতেও পারে। কেননা মুখ্যমন্ত্রী খোলা মঞ্চ থেকে, মুক্ত মঞ্চ থেকে জানিয়েছে দিন দিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাড়বে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আগের যে টাকাটা ছিল, প্রথম যখন চালু করেছিল তখন 500 টাকা, এখন পাচ্ছে জেনারেল ওবিসিরা 1000 টাকা। এইভাবে টাকাটা তো বেড়েছে, কখনো যে বাড়েনি এমনটা তো নয়। তো এটা অবিশ্বাস করার মতো কিছু নয়, একটু হলেও বিশ্বাস করা উচিত আগামীতে টাকা বাড়বে, এটা ভরসা রাখা উচিত। কেননা বিগত দিনেও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছে মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার কিন্তু টাকা বাড়িয়েছে এবং আগামীতে যে বাড়াবে না তার কি গ্যারান্টি? তো আগামী 12 তারিখ কিন্তু একটা ঐতিহাসিক দিন হতে চলেছে। প্রচুর সাধারণ মানুষদের জন্য, গরিব মানুষদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কথা ঘোষণা করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং সেখানে আশা করছি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটাও বৃদ্ধি হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুখবর আমরা আশা করি পাবো, এই আশায় কিন্তু আমরা রয়েছি সবাই। হয়তো আপনিও এই আশায় রয়েছেন এবং অবশ্যই আমরাও চাইছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমাদের চ্যানেলে যারা দর্শক আছেন আপনারা, আপনাদের পরিবারেও তো কেউ না কেউ পাচ্ছে লক্ষ্মীর
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, হয়তো আপনিও পাচ্ছেন। তো অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যদি বাড়িয়ে দেওয়া হয় টাকাটা, তাহলে অবশ্যই সবার ভালো হয়। তো এই হচ্ছে এই মুহূর্তের ব্রেকিং আপডেট। আগামীতে কি আপডেট আসবে সেই দিকে নজর থাকবে আমাদের, আপনাদের নজর রাখতে হবে আমাদের চ্যানেলে, কেননা যখনই খবর পাবো সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও প্রোভাইড করব। তাই চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।